এই রামু, শুন শুন, দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই যে এক্সের হইছে কাম স্যার তো মোরে দেখা লাইছে মুই এখন কি কমু? শালা রামুর বাচ্চা রামু সুযোগ পাইয়া এখন পালাইতাছে। শালা তোর একবার হাতে নাগালে পাই, এমন পিটান পিটামু সব বুইলা যাবি, দেখবি একবারে। কিরে রামু, তুই তো পালিয়ে যাচ্ছিলি, এখন আবার ফেরত আসলি কেন? তোর মতলবটা কি বলতো আমাকে? স্যার কি যে বলেন না, মুই ফলাইতে যাবো কেন? মুই জেলের ফসারুটি খাইতে খাইতে মোর পেটটা খসাইয়া গেছে। মোর এখন ভালো করে পায়খানাও হয় না, তাই মুই একটু হাঁটতে পারিছিলাম স্যার। শালা চোর, তুই আমাকে বোকা পাইছিস? তুই তো পলাইতেছিলি, এখন তোকে ডাক দিছি তাই তুই আবার ফেরত আসলি। তোর ফেরত আসার পেছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। বল বল, কি মতলব তোর? অবশ্যই আমাকে বলবি, বল। স্যার সত্যি কথা বলতে কি, মুই ফলাইতে আসছিলাম, এখন চিন্তা করে দেখলাম আপনি আমার কত খেয়াল রাখেন, 3 বেলা কত সুন্দর করে খাবার দেন। এই খাবার খাইয়ে আমার শরীরটা নাতস নতুস হইতেছে, যদিও পেটটা একটু কষাইয়া গেছে তাও সমস্যা নাই স্যার। ফসা গান্দা হইলেও তাও তো আপনি আমার কেয়ার করতেছেন স্যার। আদরের রুটি ফসা হইলেও ভালো, এর চাইতে আমি জেলেই থাকবো। চিন্তা করছি আপনার লগে সারা জীবন খাটাইয়া দিমু। কি শালা চোর, তাহলে তুই আর ভালো হবি না, সারা জীবন এরকম চোরেই থাকবি না? ভালো হওয়ার কোনো ইচ্ছেই নেই তোর? স্যার কি যে বলেন না, মুই যদি ভালোই হইয়া যাই তাইলে এই জেলের ফসারুড়ি গুলা খাইব কে স্যার? স্যার চলেন না, মোর খিদা লাগছে, এক্সের খিদা লাগছে মোর। স্যার মোর এই ফসারুড়িই দেন, মুই এই ফসারুড়িই খামো।